হ্যালো বন্ধুরা, বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশ জুড়েই ছড়িয়ে ছিটে আছে শাখা পোশাখা সহ ক্ষুদ্র হতে বড় মিলিয়ে মতভেদে প্রায় 700 থেকে 800টি নদী আছে। বন্ধুরা, সে সম্পর্কে জানার জন্য আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাংলাদেশের নদ নদীর মোট আয়তন 24,140 কিলোমিটার, কিন্তু আমাদের দেশের নদী নিয়ে আমরা কতটুকুই বা জানি। আর তাই এবারের বিষয় আমাদের দেশের নদ নদী। তো এখন নদী সম্পর্কে জানা যাক। বাংলাদেশের ছোট বড় নদীর সংখ্যা 230টি, এর মধ্যে 47টি আন্তর্জাতিক, যার 54টি উৎপত্তি ভারতে এবং 3টি মিয়ানমারে। বাংলাদেশে আন্তর্জাতিক নদী একটি, পদ্মা। মোট আন্তঃসীমান্ত নদী 58টি। ব্রহ্মপুত্র বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছেন। দৈর্ঘ্যের দিক দিয়ে এই নদীর অবস্থান বিশ্বের 22তম, যা 2850 কিলোমিটার। এবার বলি দেশের প্রশান্ত নদী যমুনা, যা কিনা গোলদে এসে পদ্মায় মিশেছে। আর হ্যাঁ, এই যমুনাই কিন্তু আসলে ব্রহ্মপুত্র, যা কিনা দেওয়ানগঞ্জে এসে যমুনা নাম ধারণ করেছে। যমুনা নদী কিন্তু প্রায় 240 কিলোমিটার পথ পাড়ি দিয়েই তবে পদ্মায় মিলেছে। পদ্মা নদী নিয়ে একটু বলি। এই নদীর অপর নাম হচ্ছে কীর্তিনাশা। পদ্মা নদী মেঘনার সাথে মিশেছে চাঁদপুরে। পদ্মার শাখা নদী ইচ্ছামতি, গড়াই, ভৈরব, কুমার, আরিয়া, খা। পদ্মার একমাত্র উপনদী মহানন্দা। পদ্মা বাংলাদেশের সবচেয়ে নাব্য নদী। এবার তাহলে মেঘনা নিয়ে কিছু বলা যাক। মেঘনা নিয়ে বলতে গেলে বলতে হয় ভারতের বরাক নদীর কথা। বরাক নদী সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়েছে, যা অবস্থিত সিলেট জেলার অলমশিদে, যা পুনরায় মিলিত হয়েছে মারকুলির নিকটে কালিন নামে। মেঘনার উপনদী তিতাস, গোমতী, মনু, বাউলিয়ায়। বাংলাদেশের দীর্ঘতম নদী সুরমা, যা 399 কিলোমিটার। কিন্তু সাম্প্রতিক এক তথ্যমতে মেঘনা একটু হিজিবিজি ব্যাপার আছে। এই সুরমা নদী কিন্তু মেঘনায় মিশেছে। ধলেশ্বরী নদীর শাখা বুড়িগঙ্গা। এই বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম ছিল ধলাই নদী। ঢাকা শহরকে রক্ষা করার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে ব্যাকলেন বাদ দেওয়া হয়। মানুষের নামে নাম রাখা হয়েছে এমন একটি নদী সম্পর্কে জানা যাক, যে নদীর নাম হলো রূপসা, যা কিনা রূপলাল সাহার নামে নাম রাখা হয়েছে। নদীর পানি হিসাবে বলতে কিউসেক শব্দটা আমরা শুনি। 1 কিউসেক বলতে প্রতি সেকেন্ড 1 ঘন ফুট পানির প্রভাব বোঝায়। এবার একটু অদ্ভুত নাম নিয়ে কথা বলি। মহিলা নদী, দিনাজপুর জেলায় অবস্থিত। কারখানা নামেও দেশে একটি নদী আছে, যা কিনা পটুয়াখালী জেলায় অবস্থিত। আর তেঁতুলিয়া নদীর কিন্তু পঞ্চগড় নয়, বরং বাউফল পটুয়াখালীতে অবস্থিত। সুন্দরবনের পূর্বে নদী হলো বলেশ্বর ও পশ্চিমের নদী হলো রায়মঙ্গল। এবার দক্ষিণ থেকে চলুন একটি উত্তরে যাই, কারণ বাংলাদেশের সবচেয়ে ছোট নদী গোবরা, যা কিনা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অবস্থিত। ধন্যবাদ বন্ধুরা। যদি আরো নদী সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।